আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেক প্রবাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত দর্শক, আমরা প্রত্যেকেই যারা স্মার্টফোন ব্যবহার করি তারা সবাই ইমো বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। আমরা এখন জানতে পেরেছি বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের সিকিউরিটি বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। তাছাড়া ইমোতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের অ্যাড শো হয়, আমাদেরকে খুবই ডিস্টার্বপূর্ণ। বিশেষ করে ইমোতে বিভিন্ন ধরনের খারাপ অ্যাড শো হয়। তো এইসব বিষয় নিয়ে অনেক সময় বয়কটের ডাক এসেছিল। আর তাছাড়াও আপনারা নতুন একটি হোয়াটসঅ্যাপের আপডেট এসেছে দেখতে পাচ্ছেন, সেটাতে খুবই আমাদের সিকিউরিটি প্রবলেমের কারণে অনেকেই হোয়াটসঅ্যাপেরও বয়কটের ডাক দিয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ তুরস্কের বিভিন্ন তথ্য আমেরিকায় পাচার করতেছিল, এই কারণে তুরস্কের হোয়াটসঅ্যাপ বয়কটের ডাক দেওয়া হয়েছে। তো আমাদের জন্য তুরস্কের সরকার একটি নতুন অ্যাপস নিয়ে আসছে, সেই অ্যাপসটির বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমেই আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। সেখানে গিয়ে আমরা বিআইপি লিখে সার্চ করবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনারা সফটওয়্যারটি চলে আসছে, আমরা ইনস্টল করে নিব। অলরেডি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা নতুন এসেছে, কিন্তু 10 মিলিয়ন অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। খুবই সিকিউরিটি পেজ একটি অ্যাপস। আপনারা নির্দ্বিধায় এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এটি আমাদের মুসলিমদের জন্য একটি গৌরবের বিষয় যে আমরা একটা ভালো মানের অ্যাপস আমরা পেয়েছি। আশা করি এই অ্যাপসটা ব্যবহার করে আপনারা আজকে দেখাবো কিভাবে আপনি অ্যাপসটা ব্যবহার করতে পারেন এবং অ্যাপসটার কী কী ফিউচার সেই বিষয়ে আমরা এখন লগ ইনে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দেব। এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি খুলতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। প্রথমে আপনাকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতে হবে। আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। গেট ভেরিফাই টু কোডে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন। যে নাম্বারটি দিয়েছেন সেটাতে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে। পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন। এখানে আপনি আপনার নাম ক্রিয়েট করে নিতে পারেন। এখানে ডিফল্টভাবে সাইডের নামটাই চলে আসবে, আপনি আপনার নাম দিয়ে দিবেন। তারপর উপরে পিকচারে আপনি পিকচার সেট করতে চাইলে পিকচার দিয়ে দিবেন। আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আপনি এখানে ক্রিয়েট করে ওকেতে ক্লিক করতে হবে। আমরা উপরে থেকে ডানে ক্লিক করব, একটু সময় নেবে। অলরাইট, আমরা প্রবেশ করলাম, অ্যালাউ করে দিবেন পারমিশনগুলো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বিআইপির ইন্টারফেস। এখানে কোনো ধরনের অ্যাড শো হবে না বিশেষ করে। আর তুরস্কের প্রেসিডেন্টও তারা বলেছে যে এটা আশা করা যায় যে তারা বলছে সিকিউরিটি খুবই হাই প্রোফাইল সিকিউরিটি দেওয়া হবে। তা আমাদের এখন বর্তমানে আসলে স্মার্টফোনের জমানায় সিকিউরিটিটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা থার্ড পার্টি অ্যাপস ইনস্টল না করে এইসব ভালো মানের আমাদের মুসলিমদের একটি অ্যাপস আমরা ইউজ করি, দেখি কি অবস্থা। তাছাড়াও আপনি এখানে যে সমস্ত ইন্টারফেসগুলো তারা অ্যাড করেছে খুবই গুরুত্বপূর্ণ। সেটিংয়ে গিয়ে আপনি সমস্ত সেটিংগুলোই আপনার যে সমস্ত সেটিং অন করার দরকার সেগুলো আপনি করে নিতে পারবেন এখান থেকে। নোটিফিকেশন আপনি যেগুলো অফ করার দরকার অফ করে নিতে পারেন। তাছাড়াও আপনি অ্যাকাউন্ট লগ আউট এবং অ্যাকাউন্ট যদি আপনি না চালান ডিলিট করে দিতে পারেন, তাহলে একেবারে আপনার সমস্ত ইনফরমেশন তাদের সার্ভার থেকেও মুছে যাবে।
তো আমরা আজকে দেখাবো কিভাবে দেখি, আমরা ফোন দিয়েও দেখবো ইনশাল্লাহ লাস্ট পর্যায়ে। আমাদেরকে এভাবে এসএমএস করা যাবে, এটা দিয়ে, এটার মাধ্যমে এসএমএস করা যাবে এবং ভয়েস দেওয়া যাবে, এবং আপনি যে কোনো হোয়াটসঅ্যাপ, ইমোর মতোই, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই আপনি সমস্ত ফাইল, লোকেশন এবং ভিডিও ফাইল, পিকচার সমস্ত কিছু আপনারা সেটের মাধ্যমে মানে সেন্ড করতে পারবেন একে অপরের কাছে। এবং ভিডিও কলের কোয়ালিটি খুবই দারুণ। তাছাড়া অডিও কল আপনি আপনার প্রিয়জনকে দিতে পারবেন। এখান থেকে তিনটি সিস্টেম আছে। একটি হচ্ছে আপনি ডাইরেক্ট অডিও, দ্বিতীয়টি হচ্ছে এটা ভিডিও কল, আপনি অডিও কলও দিতে পারবেন। তাছাড়া এখান থেকেও আপনি ডাইরেক্ট ফোন দিতে পারবেন আপনার সিম থেকে। এটা হচ্ছে অডিও কল। যা দেখা যাচ্ছে মোটামুটি ইন্টারফেসগুলার খুবই সহজ করেছে। এই যে এইভাবে ডাইরেক্ট আপনি ফোন দিতে পারবেন যদি লাইনে না থাকে। দেখুন আমার একটি কল আসছে, মোটামুটি ভালো ক্লিয়ার। আমি কলটা রিসিভ করার জন্য অ্যালাউ করে দেবো পারমিশনগুলো। ইমো, হোয়াটসঅ্যাপ থেকে খুবই ক্লিয়ার এবং ভয়েস কোয়ালিটিও খুবই দারুণ। আপনারা নির্দ্বিধায় এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন।